আসসালামু আলাইকুম। আজকে আমরা মিষ্টি কুমড়ার বীজ রোপণ করব। তার আগে বাজার থেকে কিনে এনে 24 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। রাখার পর একটা শুকনো জায়গায় রাখছিলাম। এখন অনেক লম্বা লম্বা শিকড় জ্বালাইছে। এখন আমরা জমিতে তা রোপণ করব। তারপর যখন গাছগুলো একটু বড় হবে তখন নিয়ে রোপণ করব। এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার মধ্যে আমরা রোপণ করব। তার আগে এখানে কিন্তু আমরা কচু করছিলাম, কচু খাইছি, লতা খাইছি। খাওয়ার পর এখন কিন্তু এই জায়গাটা একটা জঙ্গলের মতন হয়ে রয়েছে। এই গাছগুলো সরাইয়া তারপর আমরা এখানে ভাবতেছি রোপণ করব। কিন্তু এখানে অনেক ঘাসগুলা খুবই মাটিটা শক্ত। এই ঘাসগুলো পরিষ্কার করতেছি। এখানে আবার সিনাজুক আছে, অনেক ভয় লাগে, যদিও আমরা ভয় পাই না, সবসময় করি, এখানে কাজ করি। তবু এইগুলো সাফ করতেছি। সাফ করার পর এই জায়গাটা অনেকটা নরম করবো। মাটিগুলা কোপানো শেষ করার পর এরপর রোপণ করতে হবে। অনেকদিন পর এভাবে কোদাল দিয়ে কোবাইতেছি। খুবই পরিশ্রম লাগতেছে। আর অনেক রোদ হচ্ছে, দুপুরের রোদ, তো রোদের তাপ অনেক বেশি। মাটিগুলো অনেক শক্ত। এটা হচ্ছে এঁটেল মাটি, তাই অনেক পরিশ্রম হয়। আর এরপর এই জায়গাটা কিন্তু অনেক দিন ধরে চাষ করানো, যদি কচু লাগানো ছিল, কচুতে তেমন কোনো ভালো কচু হয় নাই। এখন দেখেন যে মাটিটা অনেক সময় ধরে কোবানির পর ছোটো ছোটো করতেছি, হাত দিয়ে এখন ভাঙতেছি, কিন্তু অনেক কষ্ট করতেছি, কিন্তু মাটিগুলো এত শক্তর কারণে কিন্তু ভাঙা যাচ্ছে না। যাই হোক, এখন বীজগুলো রোপণ করতেছি। দেখেন মোটামুটি হালকা একটু গর্ত করে গর্তের মধ্যে লাগাইতে হবে। আবার বেশি নিচে পড়লে কিন্তু গাছগুলো উঠবে না। আবার একটু বেশি জোড়া চাপ দিলে শিকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমার চারাগুলো বীজগুলো রোপণ করা শেষ। এখন চতুর্পাশ দিয়ে জাল দিয়ে বেড়া দিচ্ছি, কারণ এখানে অনেক মুরগি আছে বা ছাগলে নষ্ট করে ফেলতে পারে। তাই এদিক দিয়ে সুন্দর করে নেট দিয়ে বেড়া দিলাম। বেড়া দেওয়া শেষ। এখন দেখেন যে দেখতে খুব মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এই যে আমার কাজ শেষ, কমপ্লিট হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। 2-3 দিন পর এখান থেকে চারা গজাবে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।